মধ্যে যে বাচ্চা আইতাছে কামিং সুন, এই যে কার রক্তের সাথে মিলবো, কার ব্লাড গ্রুপের সাথে মিলবো, কার বাচ্চা নিছো সেটা আমি কি জানি কয় টেস্ট করব না। আমার পেটে বাচ্চা তোমার কোনা লাগবে। অবৈধ কোনো সন্তান নিয়ে আমি তোর জীবনও মাইনা নিব না, আমার সংসারও তো রাস্তায় দিব না। চল। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, তোমার পাইয়া মনে হয় জীবনটা হইল খড়ি। কি সুন্দর লাগে, তুমি কি প্রীত দাও, আদর দাও, সোহাগ দাও, প্রেম দাও। বাবা ও আল্লাহ, ও আল্লাহ, ওই ও বাবা, ও আমি কই যাই? এই 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 দেখ দেখ তুমি আইছা, চাই না আনার কি দরকার? আমি তো আইছি, অবাক হচ্ছ? পাঁচশো রাও শালাই বিবাহিত বিবাহিত ঠিক আছে, কিন্তু শালার বউ যে এত বড় দরজাল তা তো জানা ছিল না। দুইটা টাকার জন্য প্রেম করছিলাম, বাবা আমার আর দরকার নাই, আমি পালাই। পাশরামো না, একটু আগে অন্যের পায়ের উপর মাথা দিয়ে সুন্দর করে সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে গলায় দিতে দড়ি, তাই না? না মানে তোমার কথা কই নাই, দিয়ে গান গাইতেছি। আচ্ছা তো ভাইয়া, আপুর কোলের উপর আপনার মাথাটা ছিল মনে হয়। হ্যাঁ কোলের মাথা মানে আসল বালিশ কইব, বালিশ তো না। ও মা পালিশ নাই, তুই ইট দিতি, তুই ওর কোলের উপর কেন মাথা দিবি? ইট দিলে তুমি তো কষ্ট পাবা, আমার মাথা কষ্ট পাচ্ছ, তুমি কষ্ট পাবা না। তাহলে আমার একটা ফোন দিতি, আমার ফোন কি মরে গেছে না আমি হাফিল করছি কোনটা? ফোন দিলে কি করতা? ও মা, ওই মেয়েটা যেভাবে বসেছিল আমিও সেভাবেই বসে থাকতাম, আর আমার কোলের উপর মাথাটা দিয়ে তুই ঘুমাই। আমি তো তো হের লগে দেয়া হয়েছে, কই আমি কই আপা আমার বমি বমি লাগতেছে, মাথা ঘুরাইতেছে, ঘুম পাইতেছে, কই আমার কোলে মাথা রাইগা শোট। কি এতদিন শুনতাম মাইয়া মানুষের বমি বমি লাগে, মাথা ঘুরায়, ঘুম পায়, আজকে তোর লাগে এই ঘটনা ঘটছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তোবা তুমি এডি কি কয় আল্লাহ। ওই কই টাকাস? ওই চল তোর হাসপাতালে নিমু। কে চল চল চল, আমি তোর টেস্ট করব, ডিএনএ টেস্ট করব। চল চল চল। কই কে তোর পেটের মধ্যে যে বাচ্চা আইতাছে কামিং সুন, এই যে কার রক্তের সাথে মিলবো, কার ব্লাড গ্রুপের সাথে মিলবো, কার বাচ্চা নিছো সেটা আমি কি জানি কয় টেস্ট করব না। আমার পেটে বাচ্চা তোমার কোনা লাগবে। অবৈধ কোনো সন্তান নিয়ে আমি তোর জীবনও মাইনা নিব না, আমার সংসারও তো রাস্তায় দিব না। চল। বাচ্চা কার পেটে? ও মা, তুই তো একটু আগে কইলি তোর মাথা ঘুরাইতেছিল, বমি বমি হইতেছিল, এর লাগে হের কোলে শুইছস। বই বই হইলে কি হয়? বাচ্চা হয়। তো বাচ্চা আমার কোন দিক দিয়ে আইবো? আল্লাহ, আমার তো ওইরকম কোনো সেকশন না। সেকশন নাই সেটা তো আমি জানি না, তোর কোনোভাবে তো হতেও পারে। বাচ্চা হ্যাঁ কি গো, তাহলে চলো তাহলে হাসপাতালে চল। বাচ্চা কার বাচ্চা আছে, যদি খালি ওই মাইয়াটা হয় তারপর তোরে বুঝামো আমি কত চাউলে কত ধান হয়। আচ্ছা ও আল্লাহ গো, আমার পেটে বলে বাচ্চা, এইটা কোনো কথা? আমার পেটে বাচ্চা, আসলে বাচ্চা? বাচ্চা না কি বাচ্চা? মায়া না পোলা না হিজড়া? সেটা তুই জানোস, মায়ের পেট থেকে হইলে তাও পোলা মাইয়া হইতো, তোর পুরুষের পেট থেকে বাচ্চা হইব, তার মানে কি কোনোদিনও পোলা মাইয়া হইব না। বাচ্চা হইলো কোন দিক দিয়ে হইতে, পেট জুড়াই করতেছে গো। তোর পেট পিঠ সবই ছিড়বো। পেটও ছিড়বো, পিঠও ছিড়বো? ও আল্লাহ, বাচ্চা আমার দেওয়ার দরকার কি? অকাম করছস না, ওয়াকা কি অকাম করছি? ফলে এবার ভোগ করবি, তোর পেট পিঠ দুটোই ছিঁড়ে তারপর বাচ্চা বাইর করবি। আমার পেটে বলে বাচ্চা, আল্লাহ এই পৃথিবীতে কোনো ডাক্তার নাই, আমার পেটে বাচ্চা। ডাক্তার তোরে কি করবো? পিঠ ছিঁড়ে বাচ্চা বের করবে না, পেট বাচ্চা বাইর করবো, বাচ্চা পেটের ভিতরে লাল বুড়ি যেটি আছে সব কাটবো।
আমরা পাশা এরকম করে এরকম করে চালাবো না ফাজিল বেটা আজকাল কি তো পাশায় লাগে আমার সাইকেল পাকা হয়ে গেছে দাও আরে সিয়া কি মজা এনে কদ্দুর লা 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 সিয়া কি দেশি গো আল্লাহ গো আমার বেটা গুলামের পুত তুই আমারে ইচ্ছা করে পাছার মধ্যে সাইকেল লাগাই দিছিস তাই না ওয়া লাগো আপনি ওজা একটা কথা কই আমি আজকে ইচ্ছা করতে বেটা তুই পাচ্ছিস না আমি পাইছি ডাক্তার বেটা পাইছে তে বেটা আপনি একটু পাইছে আমার সাইকেল বেটা পাইছে সাইকেলে ঘেটি বাঁকা হয়ে গেছে সাইকেল করে দিন বেটা পাই বানরের বাসা আপনি অযথা একটা করে ইয়া করতেছে রাস্তাঘাটে মানুষ একটু লাগতেই পারে তাই বলে কি এরকম আচরণ করে নাকি কি তোর বউয়ের পাশে সাইকেল লাগাতে নাকি আমারে আইসা পাশার মধ্যে সাইকেল লাগা দিছ আমার বড় বড় কথা তোর আমি ভাঙ্গা দেব আমি আপনার কথা কই আপা যা হয়েছে এটা ক্ষান্ত দেন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আপনার প্রবলেম আমারও সমস্যা তোর সমস্যা তোমার আমার কোনো সমস্যা নাই বেটা তুই পাস নাই বেটা পাইছি আমি বেটার পুত্র আমি আমার চাকরি বেটার প্রতিশোধ না নিয়ে তো আজকে আমি ছাইরা দেব আজকে তো কি হইছে এখানে কি আছে ওই যে আপা হলে আমার পিটাইতেছে এই আমার জামাইয়ে পিটাইতেছেন কেন এই ফাজিল মাইরা তোর জামাই আইয়া পিছন দিয়া সাইকেলে চাক্কা দিয়ে আমার পাছার মধ্যে দিছে ধাক্কা আর আমি উরুম দুরুম ধাম করে পড়ে গেছি আমার পাছার মাজা গেছে ভাইঙ্গা ফাজিল যদি আমার বড় বড় কথা কয় এই কথাটা ঠিকভাবে বলবেন ফাজিল কারে কোন আপনি সন্ধ্যা যাইতে নেই যেন আমার জামাই বেটা বাদ দিয়ে দিন আমার এরকম করে যাই এরকম করে যাই এরকম করে যাই রাস্তাঘাটে আপনি যাবেন আপনি সোজা হাঁটবেন আপনার পাশা এরকম করে এরকম করে চালাবো না ফাজিল বেটা আজকাল কি তো পাশায় লাগে আমার সাইকেল পাকা হয়ে গেছে দাও মাগো মা সাইকেল পাকা হয়ে গেছে সাইকেল তো আমরা পাশে হাত দিয়ে হাতে সব টুকে শোনো শোনো সাইকেলের জরিমানা নাও সাইকেল জরিমানা দেন আমি তো সাইকেলের জরিমানা দেব যাইবা দুইটারে আজকে আমি জেলের ভাত খাওয়াবো আমার তো কি আরে আমারে জেলের ভাত খাওয়াইবো ওর বাপ সিকিউরিটি গার্ড অত সোজা না কত সোজা না হ্যাঁ তুই হয়তো বা আমারে চিনস নাই আমিও কিন্তু কসাই বংশের মাইয়া কুয়াশায় ওই যে মাংস কাট হাড্ডি কাট আমার বাপে কি জানো তোরা কি আমার বাবা ওই কোটে আছে না ওই জায়গায় ভিক্ষা করে বসে থেকে ও ভিখারির মাইয়া সিকিউরিটি গার্ড ওই কই ভিক্ষা করে ফুটে তো থাকে কাচ্চর বেড়ি আবার ভেটকে যায় তোর বাপ বেশি কথা কয় ফাজিল বাড়ি জুতা কেমন জিবা জামাই হেবা বউ ফাজিল জানি কোনকার বেদব আমার টাকা মাংসে ফসল মাংস নিছে হাতে আমার মাংস তো ফাজিল আর সাইকেল মাংসে তো সাইকেলের দুষ্টি করে এটা কেমন সাইকেলে ঘেটিটাকে কেমন বাঁকা হয়েছে সাইকেল হ্যান্ডেল গেছে এইদিকে চাকা ওইদিকে আচ্ছা যাওয়াই যাবে না কাচ্চর বেড়ির পাশে হাড্ডি মনে কত শক্ত কি করে চলো বাসে যাই সাইকেলে ধরে নাও পালা পালা সাইকেলে ঘেটিটাই বাঁকা করে দিতে